ঈদে বরাবরের মতো থাকছে শাকিব খানের ছবি, এছাড়াও থাকছে রোশান বুবলির রিভেঞ্জ। অন্যদিকে ময়ূরাক্ষী সিনেমাটির শুটিং 2021 সালে হলেও মুক্তি পাচ্ছে 2024 সালে। এই ঈদে কেন সিনেমাটি মুক্তি দিয়েছেন এমন প্রশ্নে পরিচালক রাশিদ পলাশ জানান, আমরা যে জনরার ছবিটা বানিয়েছি, আমরা যে গল্পটা বলতে চেয়েছি, এই ছবিটা আর অন্যান্য সকল ছবির সঙ্গে ওই কম্পিটিশন করার যোগ্যতা রাখে, গল্পের ওই মেরিটটা রাখে। দ্যাটস ওয়াই আমরা এই ঈদে এই সবগুলো সিনেমার সাথে, আমি আর একটু ভালো করে বলি, সাকিব ভাইয়ের সাথে, তুফানের সাথে, রায়হান রাফি আমার খুব প্রিয় পরিচালক, সাকিব ভাই আমার খুব প্রিয় অভিনেতা, এদের সাথে আমরা একই উৎসবে অংশগ্রহণ করছি। এই সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মতো প্রধান চরিত্রে অভিনয় করেছেন সুদীপ বিশ্বাস দীপ। তিনি বলেন, এই সিনেমাটি আমাদের দীর্ঘদিনের ফসল। ময়ূরাক্ষী আমাদের আসলে প্রায় 2-2.5 বছরের একটা বিশেষ প্রচেষ্টা, অক্লান্ত পরিশ্রমের ফল। এতদিন পরে মুক্তি পাচ্ছে ঈদে, আমাদের সবচেয়ে বড় উৎসব। ঈদের সিনেমা আসলে সবসময় উৎসবের সিনেমা, এবং আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে সিনেমাটাকে ঠিকঠাক মতো পৌঁছে দেওয়া অডিয়েন্সের কাছে। এটা আসলে সবার সিনেমা, ময়ূরাক্ষীটাকে আমরা ওইভাবেই বানিয়েছি যেন সব ধরনের অডিয়েন্স এটাকে রিলেট করতে পারে। সিনেমাটি নিয়ে চিত্রনায়িকা ইয়ামিন হক ববি ছিলেন খুব উৎফুল্ল। তিনি জানান, এই সিনেমায় ময়ূরাক্ষী চরিত্রটিকে এত ভালোবেসেছেন যে নিজেকে এখনো ময়ূরাক্ষী ভাবছেন। ময়ূরাক্ষী এমন একটা প্রজেক্ট আসলে আমার খুব কাছের। এত লম্বা সময় ধরে ময়ূরাক্ষী হয়ে আছি আমি, সেটার জন্য এখন আমার মনে হচ্ছে যে আমি ময়ূরাক্ষী, অনেকদিন ধরেই আমার ফিল হচ্ছে ময়ূরাক্ষী। সো আমাদের টিমের সবার কাছে আমি অনেক কৃতজ্ঞ। ইন্টারেস্টিং পার্টগুলো সেগুলো আমরা এখনো শেয়ার করিনি, প্লিজ হলে গিয়ে সবাই দেখবেন এবং মানুষের কাছে পৌঁছে দিবেন যতটুকু সম্ভব। প্রেম আর প্রতারণার গল্পে এই চলচ্চিত্রটি একটি সত্য ঘটনার ছায়া অবলম্বনে নির্মাণ হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা। সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী। সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন ববি ও দীপ। এই সিনেমায় অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরী, মুহিন খান, আফনান মিতুল সহ আরও অনেকে। ফাতেমাতুজ জোহরা, দেশ টিভি।